অনলাইনে একটি সংঘবদ্ধ অপপ্রচার চালানো হচ্ছে এই বলে যে বিএনপি সংস্কার চায় না। কিন্তু আসল তথ্য হল বর্তমান অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিশনগুলো যেসব প্রস্তাব সুপারিশ করেছে সেসবের অধিকাংশের সাথেই একমত বিএনপি। বিচার বিভাগ সংস্কারে যে 23টি সুপারিশ করা হয়েছে তার মধ্যে 20টিতেই বিএনপি সম্পূর্ণ বা আংশিক একমত। 87 ভাগ প্রস্তাবে বিএনপি সম্মতি দেওয়ার পরও এ বিষয়টি নিয়ে কেউ আওয়াজ তোলে না। আবার জনপ্রশাসন সংস্কারের 26টি সুপারিশের অর্ধেকে একমত আছে বিএনপি। বাকি বিষয়ে তাদের নিজস্ব মন্তব্য রয়েছে, অর্থাৎ 54 ভাগ প্রস্তাবের বিষয়ে বিএনপির ইতিবাচক মনোভাব রয়েছে। প্রশ্ন হলো, সংস্কারের কোন বিষয়গুলোতে একমত নয় বিএনপি? কোন বিষয়ে আলোচনার প্রয়োজন বলে মনে করে তারা? আর কোন বিষয়ে একমত হয়েছে দলটি? উত্তর হলো, সংস্কার কমিশনের যেসব প্রস্তাব নাগরিকদের অধিকার ক্ষুণ্ণ করে কিংবা সরকারে অচলাবস্থা তৈরি করতে পারে সেসব প্রস্তাবে একমত হয়নি বিএনপি। যেসব প্রস্তাব উচ্চাভিলাষী ও পরীক্ষামূলক সেসবের বিষয়ে অধিকতর আলোচনার প্রয়োজন রয়েছে বলে মনে করে দলটি। দ্রুত বাস্তবায়ন সম্ভব ও বাস্তবমুখী সব প্রস্তাবে একমত বিএনপি। দুর্নীতি দমন কমিশন দুদক সংস্কারের জন্য যে 20টি সুপারিশ করা হয়েছে তার মধ্যে 19টিতেই বিএনপি একমত কিংবা আংশিক একমত হয়েছে। সংসদে 2জন ডেপুটি স্পিকারের মধ্যে একজন বিরোধী দল থেকে মনোনীত করতেও বিএনপি একমত। দেখা যাচ্ছে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একমত বিএনপি। অল্প কিছু বিষয় নিজেদের পরামর্শ ও প্রস্তাব তারা দিয়েছে। 2023 সালের জুলাইয়ে যখন কেউ ভাবতেও পারেনি কি কি সংস্কার প্রয়োজন, সে সময় রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা সুবিস্তৃত সংস্কার পরিকল্পনা দিয়েছিল বিএনপি। সেই সংস্কারের ভিত্তি ছিল 2016 সালে বেগম খালেদা জিয়া ঘোষিত ভিশন 2030। সংস্কারের ইচ্ছা না থাকলে বিএনপি তো শুধু নির্বাচনের কথাই বলতো। বিএনপিকে যারা সংস্কার বিরোধী বলে তাদের সবার আগে 31 দফা পড়ে নেওয়া দরকার। বেশিরভাগ মানুষই 31 দফা সংক্রান্ত বিভিন্ন রিপোর্ট পড়েছেন কিংবা ফেসবুক স্ট্যাটাস পড়েছেন। এতে আসল বিষয়গুলো সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। 2023 সালের জুলাইয়ে দেয়া সেই 31 দফা সম্পূর্ণ পড়লে একটা বিষয় পরিষ্কার হয়ে যাবে, সংস্কারের কথা আসলে বিএনপি সবার আগে বলেছে এবং তা বিশদ আকারে। 31 দফার মধ্যে শিক্ষার কথা বলা আছে, 31 দফার মধ্যে শিল্পের কথা বলা আছে, 31 দফার মধ্যে কৃষকের কথা বলা আছে, শ্রমিকের কথা বলা আছে, ছাত্রছাত্রীর কথা বলা আছে, দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বলা আছে, দেশের বিচার বিভাগের কথা বলা আছে, দেশের অর্থনীতি নিয়ে বলা আছে।